বাংলাদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি। হ্যাঁ, শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের থেকেও ভয়াবহ পরিস্থিতি ভাই ত্রিপুরায়, যেখান থেকে জল আসে। ঠিক আছে, অনেক দেখি বাংলাদেশে ভাই ও বন্ধুরা দেখছে যে ভারত আমাদের শত্রু, তারা জল ছেড়ে দিল, মানে সবকিছু করে দিল। মানে ভারত জল ছাড়ার আগে কেন ভাবলো না, এমন ভাবলো না, তেমন ভাবলো না। আরে বলছি যে জল আছে না ত্রিপুরার মধ্যে, বিপদসীমার উপর দিয়ে জল যাচ্ছে। ঠিক আছে, বিপদসীমার উপর দিয়ে জল যাচ্ছে, এমন বিপদসীমা যে মানে ওই গেটই থাকবে না, এমন জল না ছাড়লে গেটই থাকবে না, গেট সহকারে যাবে। তখন সামলাতে পারবে তো? তখন সামলাতে পারবে? অনেকে দেখি বিভ্রান্ত ছড়াচ্ছে। আচ্ছা, আমরা কি ইচ্ছা করে কি জল ছেড়ে দিয়েছি? ওরা তোমার কি বলে ত্রিপুরা থেকে যে জলটা ছাড়ছে, তারা কি ইচ্ছা করে জলটা এখন থেকে ছেড়ে দিয়েছে যে আমরা বাংলাদেশকে ইসে করার জন্য জল ছাড়বো? ভাই নমস্কার বন্ধুরা, দেখেন আজকে সকালে এই যে লংশিলংয়ের নিচে যে পাত্তরকুয়ারের হাফটার এখানে জেগে কি পরিমাণের বৃষ্টি আর কি পরিমাণের জল, মানে রাস্তা অব্দি অর্ধেক বাইঙ্গে গেছে। আমাদের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে আমরা জল না ছাড়তে পারলে আমরা নিজেরাই ভেসে যাবো। হ্যাঁ, যদি আমরা জল না ছাড়ি ভাই, 1984 সালে ছাড়ছে, এখন মানে 1984 আর আজকের দিনে মনে করো তাহলে কতদিন একটা গ্যাপ। কেন আমরা ছাড়তে পারলাম না মাঝাতে? কেন ছাড়িনি? এতদিন আমার প্রয়োজন হয়নি, কিন্তু এখন তো আমাদের সেরকম বিপদসীমা এসে গেছে ভাই। ত্রিপুরার অনেক মানে অনেক থেকে অনেক বিস্তীর্ণ, মানে কি বলবো আর, বিস্তীর্ণ এলাকা হয়ে গেছে। তোমরা ভিডিওটা দেখো আগে, তারপর কথাটা বলে বলো। বাংলাদেশের থেকে আমাদের ত্রিপুরায়, যেখান থেকে ভাই বন্যাটা হয়েছে, ওখানে সব থেকে বেশি ভয়াবহ চলছে। ঠিক আছে, তোমরা যারা ওই বাংলাদেশের কিছু পাবলিক, তোমরা এটা ছড়াচ্ছ যে ভারতের মতো শত্রু করে আমাদেরকে জল ছেড়ে দিয়েছে। ভাই এটা কখনই নয়। ঠিক আছে, এটা কখনই নয়। এটা হচ্ছে ভাই আমাদের ত্রিপুরা আছে না, বাংলাদেশ থেকে ভাই ভয়াবহ পরিস্থিতি। ঠিক আছে, ওখানে আমাদের মানে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে যে তারা জল ছাড়তেই বাধ্য হয়েছে। কারণ জল যদি ত্রিপুরা থেকে না ছাড়তো তাহলে ভাই আমাদের ত্রিপুরা ভেসে যেত ভাই। আর জল যদি ওখান থেকে না যেত তাহলে ভাই ওই গেট ভেঙে জল চলে যেত বিপদসীমার উপর দিয়ে। হ্যাঁ, আর তোমরা মানে উল্টাপাল্টা মানে ভিডিও বানাই হয়ে গেলো নাকি? উল্টাপাল্টা ভিডিও বানালেই হয়ে গেল যে ভারত আমাদের শত্রু, ভারত আমাকে দেখতে পায় না, এই পায় না, ওই না। ওটা যদি মনে করতে বাদ তো অনেক আগে এসে কেন 1984 থেকে এত লেট করলো? তো যারা এই মুখে বলতেছো যে ভারত আমাকে দেখতে পায় না, ভারত আমাদেরকে পানি দিয়ে মারতে চায়, জল দিয়ে মারতে চায়, যারা এইরকম কথা বলতেছো তাদেরকে একটা কথা বলি, তাহলে তো 1984 থেকে আজকে কেন এতদিন কেন ছাড়েনি? এতদিন তো ছাড়ার প্রয়োজন পড়েনি, তাই এতদিন ছাড়েনি। এখন ছাড়ার প্রয়োজন আছে, তাই তারা ছেড়ে দিয়েছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা কখনোই চাবো না যে বাংলাদেশকে জল দিয়ে এইভাবে ইসে করতে ভাই। আমরা বাধ্য হয়ে ভাই জলটা ছাড়তে ইচ্ছে করছি। তোমরা যারা গুজব ছাড়াচ্ছ, বাংলাদেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটার, মানে যে ভারতের নাকান শত্রু, ভারত আমি বলেছিলাম ভারত শত্রু, তাদের কি মনে হয় জল ছেড়ে না দিয়ে ত্রিপুরা ভেসে যাক, আমাদের ভারতের ত্রিপুরা ভেসে যাক নাকি? তোমাদের কি মনে হয় যে নিজের ছেলেকে না খেয়ে তোমাদেরকে খাইয়ে দিক, আমাদের ছেলে এখানে ভেসে যাক, তোমরা ঠিকঠাক থাকো নাকি? এটা কখনোই নয়। আমরা ভাই বাধ্য হয়েছি ভাই জলটা ছাড়তে। ভারত বাধ্য হয়েছে জলটা ছাড়তে। জলটা যদি না ছাড়ে না, ওই রকম ভাই ওই গেট যে আছে না ত্রিপুরার যে গেট, সেটা গেট ভেঙে জল চলে যেত। এতটা জলের বর্তমান পরিস্থিতি, মানে বাংলাদেশের থেকেও ভয়াবহ পরিস্থিতি কিন্তু আমাদের ত্রিপুরায়। বিশেষ নাহলে ভিডিওটা দেখতে থাকো, অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও ছড়াচ্ছে ভাই ত্রিপুরার মধ্যে বর্তমান পরিস্থিতি খুব খারাপ। বাধ্য হয়ে কিন্তু ভারত জলটা ছাড়তে বাধ্য হয়েছে। এইরকম ভাই ভুলভাল নিউজ বাংলাদেশে কিছু পাবলিক এটা ছড়াবেন না। সর্বশেষে এটাই বলতে যে বাংলাদেশের পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হোক, এবং আমাদের ত্রিপুরা যেখানে ভাই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে দুটোই খুব স্বাভাবিক। মানে এটা ভাই প্রাকৃতিক দুর্যোগ, এখানে আমাদের করার কিচ্ছু নেই, এখানে মানুষের হাতে কোনো করার কিচ্ছু নেই ভাই। বাধ্য হয়ে কিন্তু জলটা ছাড়া হয়েছে। আমি বারবার বাধ্য হয়ে কথা বলতেছি। ঠিক আছে।